দারোগা আকবর হোসেন, বয়স 50-এর কোঠায়, চুল পেকেছে, কিন্তু চোখ দুটো এখনো আগের মতোই তীক্ষ্ণ। পুলিশের চাকরিটা তিনি শুধু পেশা হিসেবে নেননি, নিয়েছিলেন নেশা হিসেবে। তার একটাই নীতি, অপরাধীর চোখে চোখ রেখে কথা বলা আর সত্যকে খুঁজে বের করা। আজ সকালে তিনি থানায় বসে পুরনো ফাইলপত্র দেখছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো কেসের ফাইল। কেসটা প্রায় 15 বছর আগের। ফাইলটার শিরোনাম অমিত চৌধুরী নিখোঁজ। আকবরের মনে পড়ল এই কেসটার কথা। অমিত চৌধুরী ছিলেন শহরের একজন নামকরা শিল্পপতি। এক সকালে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ মেলেনি। কেসটা একসময় চাপা পড়ে যায়। আকবর সেই পুরনো ফাইলটা আবার নতুন করে ঘাঁটতে লাগলেন। ফাইল উল্টাতে উল্টাতে তার মনে হলো কোথাও একটা ফাঁক রয়ে গেছে, কিছু একটা ভুল হয়েছিল। তিনি দেখলেন অমিত চৌধুরীর স্ত্রী, পুত্র আর তার ব্যবসায়িক অংশীদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তাদের বক্তব্য ছিল একই রকম, আমরা জানি না তিনি কোথায়। আকবরের মনে হলো এই কেসের সমাধান হয়নি, কারণ এর সাথে একটি অদৃশ্য হাতের যোগ ছিল। পরের দিন সকালে আকবর প্রথমেই অমিত চৌধুরীর বাড়িতে গেলেন। এখন সেই বাড়িতে থাকেন তার ছেলে রাহুল চৌধুরী। রাহুল এখন একজন সফল ব্যবসায়ী। আকবরকে দেখে সে একটু অবাক হল। 15 বছর আগের কেস নিয়ে আপনি এখন কেন এসেছেন স্যার? সত্যের কোনো মেয়াদ নেই রাহুল সাহেব। আপনার বাবার কেসটা আমার মনের মধ্যে একটা কাঁটার মতো বিঁধে আছে। আমি শুধু কিছু পুরনো প্রশ্ন আবার করতে চাই, আকবর শান্তভাবে বললেন। রাহুল যেন কিছু একটা গোপন করছিল। তার চোখে মুখে একটা অস্বস্তির ছাপ স্পষ্ট। আকবর লক্ষ্য করলেন রাহুল খুব ঘন ঘন ঘরের একটি বিশেষ ড্রয়ারের দিকে তাকাচ্ছে। তিনি বললেন, আপনার কি মনে হয় আপনার বাবার নিখোঁজ হওয়ার পেছনে তার কোনো শত্রু ছিল? রাহুল তাড়াতাড়ি বলল, না স্যার, আমার বাবা সবার সাথে ভালো ব্যবহার করতেন। আকবর বুঝতে পারলেন এখানেই কিছু একটা রহস্য লুকিয়ে আছে। তিনি আরও কিছু প্রশ্ন করলেন, কিন্তু রাহুল কোনো স্পষ্ট উত্তর দিল না। আকবর চলে এলেন, কিন্তু তার মনে সন্দেহ আরও গভীর হল। তিনি সিদ্ধান্ত নিলেন এই ড্রয়ারটার রহস্য তাকে ভেদ করতেই হবে। রাতে আকবর আবার সেই বাড়িতে গেলেন। তিনি দেখলেন বাড়িটা এখন সম্পূর্ণ ফাঁকা। তিনি কৌশলে সেই ড্রয়ারটা খুললেন। ড্রয়ারের ভেতর তিনি পেলেন একটি ছোট্ট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন আমি নিখোঁজ হয়ে যাই, তাহলে এই ডায়েরিটি আমার শেষ কথা বলবে। ডায়েরিটা পড়া শুরু করলেন আকবর। ডায়েরির প্রতিটি পাতায় ছিল অমিত চৌধুরীর জীবনের অন্ধকার দিকগুলো, তার অবৈধ ব্যবসা, আর্থিক জালিয়াতি এবং তার ব্যবসায়িক অংশীদারের সাথে বিশ্বাসঘাতকতার কথা। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল অন্য কিছু। ডায়েরিতে লেখা ছিল তার মৃত্যুর পেছনে তার নিজের ছেলের হাত ছিল। রাহুল তার বাবার এই অবৈধ কাজগুলো জানতে পেরেছিল এবং তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা করেছিল। ডায়েরির শেষ পাতায় অমিত চৌধুরী লিখেছিলেন, আমি জানি রাহুল আমাকে সরিয়ে দেবে। আমি এই ডায়েরিটা লিখে রাখলাম যাতে আমার মৃত্যুর পর এই সত্যটা সবার সামনে আসে। সে আমার দেহটা বাড়ির বাগানে লুকিয়ে রেখেছে। হয়তো এটাই আমার শেষ লেখা। আকবরের চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। তিনি সাথে সাথেই একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে রাহুলকে গ্রেফতার করলেন। রাহুল প্রথমে অস্বীকার করলেও ডায়েরিটা দেখে সব সত্য স্বীকার করল। আকবর তার দেখানো জায়গায় খনন করে অমিত চৌধুরীর কঙ্কাল খুঁজে পেলেন। অবশেষে 15 বছর পর একটি নিখোঁজ ফাইলের সমাধান হল। একজন সৎ পুলিশ অফিসারের দৃঢ়তা আর সততার কাছে হার মানল সব অন্ধকার। আকবর হোসেনের চোখে তখন তৃপ্তির হাসি। তিনি জানতেন সত্যের কাছে কোনো কিছুই চিরকাল লুকিয়ে রাখা যায় না।